আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। তেলের পিঠা। তালের রস দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করা যায়, যেমন তেলের পিঠা। আজকে দেখাবো তেলের পিঠা কিভাবে তৈরি করতে হয়। দেখুন ভিতরটা কতটা সুন্দর, কতটা ফাঁপা। তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। চলুন দেখে আসি আজকের রেসিপিটি। একটি বলে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নেব। আমি এখানে ভিজা চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও নিয়ে নিতে পারেন। পিঠাটা নরম করতে দিয়ে দেব হাফ কাপ ময়দা। ময়দাটা দেওয়ার ফলে পিঠাটা অনেকটাই সফট হয়ে যাবে, এর ফলে ছোট বাচ্চারাও এই পিঠাটা খেতে পারবে। এর সাথে আরও দিয়ে দেব হাফ কাপ পরিমাণের চিনি, মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। দিয়ে দেব 1/3 চা চামচ লবণ। আরও দিয়ে দেব সামান্য পরিমাণের কালো জিরে। কালো জিরে দেওয়ার ফলে এর স্মেলটা অনেক সুন্দর আসে। এখন সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিক্সড করে নেব। একটি হ্যান্ড উইস্কের মাধ্যমে সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিক্সড করে নেব। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণের তালের রস। এই সিজনে কম বেশি সবাই বাজারে তাল পেয়ে যাবেন, তাই আর দেরি না করে কিনে নিয়ে আসুন একটি তাল আর তৈরি করে ফেলুন ঘরেই তালের তেলের পিঠা। এরপর একটি হ্যান্ড উইস্কের মাধ্যমে আবারও ভালো করে মিক্সড করে নেব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। একেবারে পানি ঢেলে দিবেন না, তাহলে পিঠার ব্যাটারটি তৈরি ভালো হবে না। দেখুন পিঠার ব্যাটারটি অনেকটা ঘন মনে হচ্ছে, তাই আমি একটু সামান্য পানি দিয়ে পিঠার ব্যাটারটি আরও একটু পাতলা করে নেব। দেখুন পিঠার ব্যাটারটি ঘনত্ব এরকম করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এরপর একটি কড়াইতে তেল গরম করে এর মধ্যে 1 চামচ ব্যাটারটি দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রসেসটা করতে হবে। দেখুন তেলের পিঠা কিভাবে একাই ফুলে ওঠে। আমার প্রসেসটি ফলো করলে তেলের পিঠা পারফেক্ট হবেই। দেখুন পিঠাটি কত সুন্দর একাই ফুলে উঠেছে। এরপর পিঠাটি এপিঠ ওপিঠ ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেলেই উঠিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠার ব্যাটার একই মাপের দিয়ে দিবেন, তাহলে পিঠা ছোট বড় আর হবে না, সবগুলো একই মাপের পিঠা তৈরি হবে। এইভাবে সবগুলো পিঠা চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। একইভাবে পিঠাটি ব্রাউন কালার হয়ে গেলেই নামিয়ে নেবেন। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের মতন বাই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।